একজনে বলেছিল যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু কেন, এটা পিছন থেকে পা টেনে ধরে, পিছন থেকে পা টেনে ধরে যাতে সামনে আগাতে না পারে। আমাদের এই জাতির অবস্থা এরকম। ইসলামী দল যতগুলো আছে এখন হয়তো কাছাকাছি দেখা যাচ্ছে, তাও আবার শুনি একবার কাছাকাছি হয়ে যায় আবার দূরে চলে যায়। এই দিকে না গিয়ে, ভাগ বাটোয়ারার দিকে না গিয়ে এখনো সময় আছে, এখনো সময় আছে। ঐক্যবদ্ধভাবে আল্লাহর দিন কায়েমের জন্য মাঠে নামুন, তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার কোনো শক্তি আমাদের মোকাবেলা করতে পারবে না। আর যদি আবারও ভুল করে কে কয়টা আসন পাবে সেটা ভাগাভাগি করতে গিয়ে নিজেরা লড়াই করে, তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন শুধু রহমানিকে না, শুধু হারুন ইজহারকে না, আল্লাহ না করুন একের পর এক তাদেরকেও জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেজন্য আমরা আপনাদেরকে বলবো, বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে, কে আসলো কে না আসলো আমরা ওইটা পাত্তা দিব না। আমরা নিজেরা কতটুকু পারলাম, আমরা সমালোচনার দিকে যাব না এখন আর। আমি আপনাদেরকে বারবার বলেছি, আমার বক্তব্যের মাধ্যমে ক্লিয়ার করতে চেয়েছি যে আমরা প্রাইমারি লেভেলে যখন ছিলাম, বাচ্চারা তো কি করে গালিগালাজ করে খেপে যায়, তো আমরা প্রাইমারি লেভেলে বিভিন্ন বক্তব্য দিয়েছি, এখন আর ওই বক্তব্য আমরা দিচ্ছি না। অর্থাৎ এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এগুলো নিয়ে আমরা এখন লেকচার দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ আমাদের কাজ এখন সেখান থেকে অনেক উপরে চলে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে নিজেদেরকে প্রস্তুত করা, চূড়ান্ত বিজয়ের জন্য নিজেদেরকে তৈরি করা, এ জাতির চূড়ান্ত নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে তৈরি করা। আর যারা জাতির নেতৃত্ব দিবে তারা মানুষের দোষ খোঁজার জন্য সময় নষ্ট করবে না। এই জন্য আপনারা আর কোনো প্রশ্ন লিখবেন না, অমুকে কি বললো, তমুকে কি বললো, প্রশ্ন করবেন আমি কি করতে পেরেছি, কি করতে পারি। এখন থেকে আমাদের মূলনীতি এটা, আমরা চাবো কার পিছনে কি দোষ আছে বলে খুঁজে বেরাবো না। আমাদের অতগুলো করতে সময় নষ্ট হবে। আমাদের কাজ হচ্ছে, কেউ কাজ করছে না ঠিক আছে ওকে বাদ দাও। অনেক লোক আছে এখনো যাদের মাথায় কোনো কিছু নেই, খালি উজ্জেন, তাকে দাওয়াত দাও। যারা আমার কথা শুনে না তাদের দাওয়াত দেওয়া দরকার কি? সময় নষ্ট করার কোনো কাজ নেই। তার চেয়ে যারা এখনো বাইরে আছে, কেউ তাদেরকে দাওয়াত দেয় নাই, আমি ওদেরকে টার্গেট করে দাওয়াত দিই। তাহলে আমরা এখন থেকে কে কি বললো, কে কি করলো সেদিকে যাব না। ছাগলে ভেড়া করে, গরুতে হাম্বা হাম্বা করে, পাখি কিচির মিচির করে, পেঁচা উ করে, আমাদের এগুলো শুনলে চলবে না। এগুলো শুনে আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে আমরা কিভাবে দাওয়া দিব সেদিন এলেম অর্জন করা, নিজে আমল করা, আর তারপরে মানুষকে দাওয়াত দেওয়া। এখন কে গণতন্ত্র করলো কে না, আমরা গণতন্ত্র বিরুদ্ধে পরিষ্কার বলে দিচ্ছি যে গণতন্ত্র একটি কুফরি মতবাদ। গণতন্ত্র একটি, তাহলে প্রথম কাজ হচ্ছে আমার আকীদা এটা ক্লিয়ার করা যে গণতন্ত্র একটা কুফরি মতবাদ। 2 নম্বর হচ্ছে এটা আমল করা, গণতন্ত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া আমরা যাব না। 3 নম্বর কাজ হচ্ছে তার বিকল্প, তার ইসলামের পদ্ধতিটা কি তা পরিষ্কার করে দেওয়া, ইসলামের পদ্ধতি কি তা পরিষ্কার করে দেওয়া এবং সেটার জন্য মানুষকে প্রস্তুত করা। ইনশাআল্লাহ যদি আমরা সেভাবে কাজ করি, এই চট্টগ্রাম অঞ্চলের জন্য এতগুলো লোকের প্রয়োজন হয় না, এর চেয়ে কম লোকেরাও এর চেয়ে বেশি কাজ করেছে। আপনারা তো অনেক, যদি এই কয়েকজন লোক আজকের থেকে প্রতিজ্ঞা করেন আমরা আর কারো সমালোচনা করে সময় নষ্ট করব না, বরং এই সমাজে এখনো বহু লোক আছে যাদেরকে কেউ দাওয়াত দেয় নাই, কোনো পীরের মুরিদ হয় নাই, তাবলীগেও যায় নাই, কোনো সংগঠনে জড়ায় নাই, আমি এখন ওই লোকগুলোকে দাওয়াত দিয়ে দিনে পথে নিয়ে আসি। হ্যাঁ, যদি অন্য আসতে চায় আলহামদুলিল্লাহ, না আসতে চায় তাদের পিছনে যুদ্ধ করে তাদের সাথে তর্ক করে আমরা সময় নষ্ট করবো না। এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। ওয়াইদুল হামাতাতুম মিন কুওয়া, এটার জন্য যত এলেমের প্রয়োজন সেটা আমরা অর্জন করব, এটার জন্য নিজের আমল করব এবং যাদের যেখানে সম্ভব আছে, অর্থ যদি কেউ আল্লাহ তাআলাকে মেধা দিয়ে থাকেন ব্যবসা বাণিজ্য করার জন্য, অর্থ উপার্জন করার জন্য, সে করবে সেটা দিনের জন্য। উদ্দেশ্য হবে কিসের জন্য? নৌকা পানিতে চলে, পানি ছাড়া চলতে পারে না, কিন্তু নৌকে ভিতরে ঢুকলে, পানি ভিতরে ঢুকলে
ডুবে যায়। ঠিক মুমিনরা এটা মনে রাখতে হবে, দুনিয়ায় সম্পদ লাগে, মাল ছাড়া চলা যায় না, কিন্তু মাল যেন মোহাব্বতটা নিজের ভিতরে না ঢোকে।